এটা হচ্ছে শতরঞ্জি হিরোজ অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি। এটা আমরা গত বছর থেকে শুরু করেছি। এই অ্যাওয়ার্ড গিভিং সেরেমনিটা চালু করার উদ্দেশ্য হচ্ছে যে যারা আমাদের বাংলার যে খেলোয়াড়রা তারা সারা বছর ধরে যে পারফরমেন্স করছে তাদেরকে স্বীকৃতি জানানো। এটা কাইন্ড অফ রেকগনিশন। তাই আমি বিশ্বাস করি, আমি মনে করি যে খেলোয়াড়ের কাছে সবথেকে বড় প্রাপ্তি হচ্ছে সে তো পারফরমেন্স করার পর তার একটা পার্সোনাল একটা স্যাটিসফ্যাকশান থাকেই, কিন্তু যখন সে ফিরে আসে তাকে যদি তার স্বীকৃতি জানানো হয়, রেকগনিশন দেওয়া হয়, তাহলে তার থেকে বড় প্রাপ্তি বোধহয় কোনো খেলোয়াড়ের হয় না। তো সুতরাং আমরা সারা বছর ধরে যারা আমাদের খেলোয়াড়রা যারা বিভিন্ন ন্যাশনাল এবং আন্তর্জাতিক পর্যায়ে যারা মেডেল জিতেছে তাদেরকে আমরা এই ছোট্ট প্রয়াস তাদেরকে আমরা সংবোধিত করছি, যাতে তারা আরও ভালো করতে পারে ভবিষ্যতে, এবং তাদের থেকে দেখে যাতে ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়রা তারা এত উৎসাহিত হয় বা তারা যাতে মোটিভেটেড হয়। এটাই আমাদের উদ্দেশ্য। এবছরে আমরা 12 জন খেলোয়াড়কে আমরা সম্বোধিত করব। তার মধ্যে যেমন আমাদের 2 গ্র্যান্ড মাস্টার যারা লেটেস্ট গ্র্যান্ড মাস্টার, যেমন সায়ন্তন দাস এবং কৌস্তব চ্যাটার্জি, তারা আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 11 জন গ্র্যান্ড মাস্টার আছে, 10 এবং 11তম গ্র্যান্ড মাস্টার। তার সঙ্গে সঙ্গে এখানে প্রচুর আপকামিং প্লেয়ারও আছে, তাদেরকে আমরা সম্বোধিত করছি। মোট 12 জন খেলোয়াড়কে। তার সঙ্গে একজন মহিলা আরবিটার, যিনি ইন্টারন্যাশনাল আরবিটার টাইটেল পেয়েছেন। আরবিটার মানে হচ্ছে যারা খেলাটাকে পরিচালনা করেন, অনেকটা কাইন্ড অফ রেফারি বা আম্পায়ারের মতন। উনি আন্তর্জাতিক আরবিটার উপাধিটা পেয়েছেন। এবং এছাড়া আরও 3 জন এমন ব্যক্তিত্বদের আমরা সম্বোধিত করছি যারা তাদের সারা জীবন প্রায় 30-40 বছর ধরে তারা তাদের সারা জীবনে তারা দিয়েছেন দাবার প্রচার এবং প্রসারের জন্য। যেভাবে পারেন ওনারা এটাকে প্রমোট করে গেছেন। তো ওনাদেরকেও আমরা আজকে সম্বোধিত করব। অর্থাৎ মোট 16 জনকে আমরা এই শতরঞ্জি হিরোজ প্রোগ্রামের মাধ্যমে আমরা সম্বোধিত করছি, এবং এটা আমাদের ছোট্ট প্রয়াস। এবং আমরা আশা করব এনাদেরকে দেখে ভবিষ্যতে আরও অনেক প্লেয়ার তারা উদ্বুদ্ধ হবে, তারা মোটিভেটেড হবে।